মারে ও আম্মা তুমি নারী মা। নবীজির স্ত্রী মা আয়েশার গুণ ছিল, নবীজি বাড়ি গেলে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দেওয়া বড় কষ্ট পাইছে। আমার সোনার নবী খাবে রে, তারপর আমি খাবো। আর বর্তমান যুগে নারী স্বামী নাই গেতে কয়বার হয়ে যায়, ঠিক না ঠিক? কয় বু ভাত খাচ্ছিস, খেয়া নিছো কলজে মাটিয়ে পাচ্ছি, ঠিক মা। আয়েশা মাদের গুণ কি ছিল মা? কেতাব খুলে দেখবেন। আয়েশার গুণ একটি ছিল, যেহেতু আয়েশা নবীজির মোহব্বতের কোমল স্ত্রী। নবীজি খানা খাওয়ার পরে আয়েশা খানা দিলে দেহ শান্তি হয়। নবীজি বাড়ি গেলে আয়েশা তাড়াতাড়ি নবীকে খানার ব্যবস্থা করে দেয়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি ভ্যান মারি রিস্কা মারি কুলিগিরি করি মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে যদি বাড়ির যে দাঁড়ায় ভাত দিব মনের ভোগ হচ্ছে, দেখুন ঠিক না ঠিক? ভাত চাইতে চাইতে ওই কমপক্ষে মোবাইল টেপে আর কয় ভাই একটু থো মরা মশা লাগছে, ঠিক না ঠিক? মা বোনেরা এ হাদিসটা কি জানো না? তুমি যদি নামাজের মাধ্যমে থাকো, স্বামী যদি না জানে, তুমি যদি ফরজ মাধ্যমে থাকো নামাজের নিয়ত নষ্ট করবো না। সুন্নতের মাধ্যমে যদি থাকো স্বামী ডাকলে তাও নামাজ নষ্ট করবো না। আর যদি নফল অর্ধেক হয়ে গেছে স্বামী যদি ডাক দিছে নফল নামাজ ছাড়ি দেয়, থাকো সুবহানাল্লাহ। তোমার নফল নামাজটা কি তোমার স্বামী ডাকা বড় রাসূল বলে গেলেন সুবহানাল্লাহ। তুমি জান্নাতে রানী হইতে চাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ি গেলেন। আয়েশা তাড়াতাড়ি নবীজিকে খাইতে দিলেন। নবীজি খায়, আমার নবী নাই বলতে আয়েশা নবীর সঙ্গে একসাথে খায়। নবী হাসে রে, আয়েশা আমার সঙ্গে বসি খায়। আমার নবী খাওয়ার আগে গোশ খাওয়ার আগে আয়েশা আগে গোশ খায়, হাড্ডিগুলা রাখিয়া দেয়। আমার নবী আয়েশার কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রসগুলা খায়, আয়েশা পানি খায়, পানি মশক যখন রাখি দেয় আয়েশা খাওয়া জায়গা ঠাই দিয়ে আমার নবী ওই দিকে মুখ নাগিয়া ঠোঁট লাগিয়া পানি খায়। আমার নবী বলে, স্ত্রী আয়েশা বলে, ওগো নবী আমি গোশ খাইলাম, হাড্ডি রাখি দিলাম, আপনি সব হাড্ডিগুলো কেন খাইলেন চুষি চুষি? বিশ্ব নবী গো আমার হাড্ডিগুলো কেন আপনি চুষি খাইলেন? ওগো নবী আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম, আপনি ওই দিকে কেন গো পানি পান করলেন? নবী বলছে, আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, তোমার আইটা পানি যদি আমি খাই, আল্লাহ দরবার আয়েশা হাড্ডিটা রহমতি হয়ে যায়, পানিটা রহমতি হয়ে যায়। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ লাই থাকবে বাবা। বর্তমান যুগের নারীরা স্বামীর আইটা বস্তু খায় কি? খায় কোনোদিনও খাবার নয়। লাস্ট কয় কি ভাত দেয় শুনি না, গোস্ত দেখলে মন মানে না। কালকে একটা হাত জব করছেন, 3 বার ভাত ছানিছেন, হাঁস সব ভাত ছাড়ছেন, অর্ধেক কুত্তে খোয়াইছ, ঠিক না ঠিক? মা বোনেরা খবরদার, খানা খাবার মন চললে স্বামীর সাথে 1 লোকমা খানা খাওয়া। 1 লোকমা খানা খেলে একটা শূন্য চিন্তা হবে, মা ও মা তো জীবনে কোনো পাপ হবে না। এই যুবক শুনি না, একলা মেয়েদের দোষ না, একদল ডিজিটাল যুবক আছে রে বাবা। বিবি যদি কালা হয়, কালা বিবির সাথে লেনদেন কম। মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, দই চিড়ের মাখামাখি, যখন ঠিক নেই ঠিক। যুবক রে তোর বিবি ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে যদি 1 লোকমা খানা খাও, ওই দিনকার খানাটা তোর জন্য খাস হারাম। কত যুবক আছে বউ কালা হলে বউর সাথে খায় না, বউ ছাড়লে সর তুই দিলে মাথা কারণ হয়ে যায়। দেখু শ্বশুর বলছে, দেখু মামা দই চিড়ে খালি
আগে কত বাবা বউয়ের মেমোরি কাম করবে, যখন কাম করবে এই খবরদার, খাবার মন চলে এক লোকমা খানা খাবা, বিবির সাথে খাবা, শ্বশুর বাড়িতে খাবা, তোর শাশুড়ি খারাপ পাবে না, তোর শাশুড়ি মা খারাপ পাবে না, সবাই আনন্দ হয়ে যাবে, খুশি হয়ে যাবে, একটা করে সুন্নত জিন্দা হবে। কোথায় সুন্নত পাবো? আমার মা বোনরা শুনে রাখেন আম্মারা, আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, যদি ওই ছেলেটার ভিতরে এলেম থাকে, যদি মেয়েটার ভিতরে এলেম থাকে, তাহলে উনি রসুলের সুন্নত সম্পর্কে আমল থাকবে। যখন ঠিক না বেঠিক, যখন ঠিক না বেঠিক। আব্বা জান আমার সোনা চালা, আমার মা বলে না শোনো, কয় বুঝান গো আমসার বলো না ওয়াজ করতেছে, স্বামীর সাথে খাওয়া বলে শুনলো, স্বামী বলে ঢিকি ঢিকি করা যায় না। কালকে ওয়াজ শুনি আসি, বউ নিন ধরে না, সারা রাত শরীর খাই থরথরে কাঁপিয়ে লাগছে, বুবু স্বামীটা এমনি মোর সাদা পাগলা। কালকে ওয়াজ শুনি যেই বাড়ি আসি এমনি না 3 মাস থেকে আবাবই নাই, উইয়ের মতোই চলে মোর মতন মুই চলো, ফজরের নামাজ উইও পড়ি মসজিদ যে আমি বাড়িতে পড়লাম, কিন্তু নামাজ শুনে পড়লাম চোখের পানি টান সয় না বুঝলাম, সামনে দৌড়ি যে হাত দুইটা ধরলাম, যা নাকে টাকে ঢিকেছ মাফ করি দাও, কবু মাফ করে দিছি। সাদা না, তুইও তো মোর ঘরত কালকে বসছিস, তুই মোর নিজের মাসির বেটি বোন হস, দুলে ভাই মাঝে মাঝে করছে, তুই বলে ভাইসে বলে ওই তুই গুড়ি ফেলে দিছিস, তুই মাপ নিস নাই, মুই মাপ নে, মোর মাও মরি গেছে জীবনে, মোর বাবার সাথে মাপ নাই নাই, মোর মা কম ডাহু না আসিল, মোর মার ভাই মোর বাপ চিড়িয়াখানা থেকে আসি না, তারে বেটি মজুর ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমনও জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, ঠিক না ঠিক? গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আমারে ও শোনা চানরা আম্মারা শুনে রাখো মা, কষ্ট মনে করবেন না ও বন্ধুগণ, আম্মারা শুনে রাখেন মা, একটা মেয়ে যদি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই মেয়েটার দ্বারায় সমাজের বহুত মানুষের ক্ষতি হয়ে যাবে। কেন হবে? ওই মেয়েটার ইলম নাই, আল্লাহর কোরআন নাই, ওই মেয়েটা ইসলাম থাকি বহুত ইসলামের ক্ষতি হয়ে যায়। আম্মারা শুনে রাখো, তালিমের একটা মাসা গো, আম্মারা প্রতিদিন মাদ্রাসায় যায়, আল্লাহ তাকে এত রূপ দিয়েছে, ওই বাচ্চাটা মাদ্রাসায় যখন কোরআন পড়ে ওস্তাদ চোখের পানি আর রাখতে পারে না, ছেলেটা বন্ধুদের সাথে মাদ্রাসায় যায়, একটা দুষ্ট মেয়ে প্রতিদিন নজর করে রাখে, এইটা মানুষ না জিন যায়, মেয়েটা ছিল দুষ্ট ধরনের, তার রূপে তার মোহিত পাগল বানিয়ে দেয়। মেয়েটা ভাবে রে ছেলেটার সাথে বহুদিন ধরে কথা বলতে চাই, কিন্তু বহুত বন্ধুর সাথে যায়, যদি ওনার বাবা মাকে বলিয়ে দেয়, কিন্তু আমাকে ধাওয়া দিয়ে দিবে, কিন্তু আমি কথা বলতে চাই। ছেলেটা এত সুন্দর আল্লাহ দিয়েছে, পৃথিবীর আল্লাহ রূপটাকে 2 ভাগ করেছে, একটা মানব জাতির গায়ে দিয়েছে, একটা ইউসুফ আলাইহিস সালামের গায়ে রূপ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটা মাদ্রাসার দিকে যাচ্ছেন, আর ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন বাড়ি থেকে বিড়ি দেখে, ওই সব বন্ধুদের সাথে যায়, একাই যায় না। মেয়েটা মনে মনে ভাবে, আমি যদি ছেলেটার সাথে কথা বলি মনে হয় না মা বাবাকে কেয়া দিতে পারে, আমার উপরে কষ্ট হবে। মেয়েটা আর কথা কয় না, ফিরি ফিরি বাড়ি যায়। হঠাৎ করে একদিন দেখে ওই ছেলেটার এত সুন্দর দেখার, হঠাৎ একা একা আসতেছে। দুষ্ট মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে,
আসার সাথে সাথে বলছে ভাই আসসালামু আলাইকুম। কইছে বোন ওয়ালাইকুম সালাম। ভাই আমি তোর সাথে দেখা করার জন্যে বহুদিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকি ভাই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, কিন্তু ভাই পাচ্ছি না। আমার মনে একটা তোমার কাছে আমি দলিল শুনতে চাই ভাই, আমাকে দয়া করে বলবেন কি? একটা বাচ্চার নাম মা নাই, মর্জিনা নাম, বাচ্চাটা কাঁদছে। একটা বাচ্চার মার না মর্জিনা, বাচ্চারা কাঁদতেছে। মা তুমি যেখানে থাকো না কেন এখানে আসি বাচ্চাটাকে নিয়ে দাও। আমার ছেলেটাকে বলল ভাই আমি তোকে তোর জন্য বহুদিন রাস্তায় থাকি, তুমি এত বন্ধুদের সঙ্গে মাদ্রাসায় যাও, আজকে তুমি একা আসছো, আমার একটা দলিল তোমার কাছে শুনতে হবে। ছেলেটা বলছে বোন আমাদের দলিলকে জানা থাকে তোমাকে বলবো। যেরকম সুবহানাল্লাহ বলি রে বলবো আর কি দলিল? দুষ্ট মেয়েটা বলছে এখানে বলা যাবে না। কলে কেন? চল আমার সামনে বাড়ি আছে। ছেলেটা বলছে মাদ্রাসার ছেলেটা বলছে বোন আমি একটা কোরআনের হাফেজ, আমি মওলানা মানুষ পড়তেছি, আমি তোর বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে? আমি তোর বাড়িতে যেতে পারবো না, তুমি এখানে কি প্রশ্ন আছে আমার যদি জানা থাকে তোকে আমি বলিয়ে দেব। মেয়েটা বলছে না ভাই আমি তোর কাছে দলিল শুনবো, তুমি কেন বাধা দাও? আমার বাড়িতে যাবা, আমি তোকে সম্মানে বসতে দেব, আমি তোর কাছে হাদিস দলিল প্রশ্ন করি আমল করব। ছেলেটা বলছে বনি রে এখন আমার মাদ্রাসা যাওয়াটা আমি একাই পিছনে পড়ে গেছি, সব বন্ধুরা আগে গেছে। বলছে ভাই বেশি সময় লাগবে না, এই পাশের বাড়িটা হয়। ছেলেটা ছিল সাদা ভনের, ছেলেটা অত ভাবে না এই মেয়েটা যে দুষ্ট ধরনের। ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির কাছে গেছে। আরে বাড়িতে যখন ঢুকছে মেয়েটা বাইরের সদর গেটটা বন্ধ করে দিয়েছে। ছেলেটা বলছে বলি রে বাইরের গেট বন্ধ কেন? কেন মানুষ দেখলে ভাববে কি? বলছে না ভাই তুমি আসো ঘরের ভিতরে আসো। কইছে বোন বাইরে দাঁড়িয়ে আছি, তোমার প্রশ্ন বলো, তুমি মেন গেটের দরজা বন্ধ করো কেন? তখন বলছে ভাই ঘরে আসো সব বলবো। ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকছে মেয়েটা ঘরের দরজাটা বন্ধ লক করে দিয়েছে। ছেলেটা বলছে বোন বাইরের গেট বন্ধ করলে এখন ঘরের দরজা বন্ধ করি আমার কি প্রশ্ন করতে চাও? তখন দুষ্ট মেয়েটা বলছে ভাই বহুদিন ধরে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি, তুমি সব বন্ধুকে নিয়ে মাদ্রাসায় যাও, কিন্তু আজকে তুমি একাই আসছো। আমি তোর কোনো এলেম শোনার জন্য ডাকি নাই, আমি তোর রূপে আমি মোহিত হয়ে গেছি, আমাকে তুই পাগল বানিয়ে দিয়েছো। আজকে আমার মনের আশা পূর্ণ করে তুমি এই ঘর থেকে চলে যাবা। ছেলেটা কেঁদে কেঁদে বলছে বলি রে আমি একটা কোরআনের হাফেজ, এই কোরআনে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে রে বোন। আমি কোরআনের হাফেজ, আল্লাহ আমার সিনার মধ্যে সব ক্যাসেট বানিয়ে দিয়েছে। ও বোন আমি তোর জৈবন জেলা আমি নিবারণ করতে পারবো না, বোন আমাকে ছাড়ি দাও। মেয়েটা বলছে বেশি কথা বললে শিক্ষা দেব, বিনা অপরাধে তো ধুলাই করে ছাড়ে দেব। পাবে কিনা? পাবে কিনা? ছেলেটা বলছি বল তুমি শিক্ষা দিবে কে? তুমি তো ডাকি আল্লাহ, আমি যা বলি তুমি তাই শুনবে কি না? আমার মনের আশা পূরণ করবি কি না? ছেলেটা কান্দে আল্লাহ আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ আল্লাহ তুমি আমার এলিম রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি না বাঁচাইলে আর কেউ বাঁচাইতে পারবে না। ছেলেটা কান্দে, মেয়েটা বলে কান্দি লাভ হবে না। লাস্টে ছেলেটা বলছে ও বোন রে আমি তোর মনের আশা পূরণ করব, আমাকে একটা কথা দিতে হবে কি? আমাকে 1 মিনিটের জন্যে আমি তোর বাথরুমে যাব,
কয় ঠিক আছে চলো বাথরুমে। বাথরুমে যে পায়খানার ঘরে ঢুকলো, মেয়েটা পায়খানা বাইরে দাঁড়িয়ে রইলো। ছেলেটা ভাবলো রে আমি ঘর থেকে বিড়ার পরে দৌড় মারবো, কিন্তু মেয়েটা তো আমার পিছন ছাড়ে না। পায়খানার ভিতরে যে ছেলেটা কান্দে, আল্লাহ তুমি যদি আমার কোরআন রক্ষা না করো আল্লাহ, এই কোরআন তুমি এছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আমি কি বুদ্ধি করি। মেয়েটা ল্যাট্রিনের বাইরে দাঁড়িয়ে আছে। বাবা কোন তো ছেলেটা বিড়ে রাস্তা আছে, কোনো পালা রাস্তাও নাই। ছেলেটা পায়খানা করে না, খালি কান্দে, আল্লাহর কাছে সাহায্য চায়। কানতে কানতে পায়খানা তলবাসি গেছে। সামান্য একটু পায়খানা নিজের হাতের তলায় নিয়ে যেই মাথায় মুখে মাখিছে, আজ এই দরজা খুলি দিছে। মেয়েটা কইছে সর্বনাশ, যা যা হচ্ছে হচ্ছে। বিড়ি চলে গেল। আল্লাহকে বলো আল্লাহ এটা আমার পায়খানা, আল্লাহ এই পায়খানা যুক্ত শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারবো না। নদীর ঝর্ণায় নামে, নদীতে নামিয়ে কান্দে আর গোসল দেয়, পায়খানা গুলে সাফ করে নিজের পায়খানা গুলে আল্লাহকে বলে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমি বুঝি নাই আমি পায়খানা করছিলাম। আমার মা এত কাজে ব্যস্ত ছিল, আমার মা কাজ শেষ করেছি দেখে আমি বিছানার মধ্যে পায়খানা করেছিলাম। আল্লাহ আমি বুঝি নাই আমার নিজের পায়খানা হাতে মুখে মাখছিলাম, গায়ে মাখছিলাম। আমার মা আমাকে কোনোদিনও ফেলে দেয়নি। আল্লাহ আমার শরীরের মুখের পায়খানা, কানের পায়খানা, সর্বাঙ্গর পায়খানা মা তো যত্ন করে ধুইয়া দিয়ে মা আমার মুখে গালে চুমে দিত। আল্লাহ তুমি তো আমার মা থেকে 2 গুণ বেশি আদর করো। আল্লাহ আমার মা যদি আমার শরীরের পায়খানা ফেলে দিয়ে আবার গালে মুখে চুমা দিয়ে বুকে নিতে পারে, আল্লাহ তোর কোরআন রক্ষা করতে যায় আল্লাহ আমি আমার পায়খানা গায়ে মাথায় মাখছিলাম। আল্লাহ বলে ফেরেশতা রে যা যা যা, উনি গোসল দিতেছে, জান্নাতের খুশবু নিয়ে যা গায়ে লাগিয়ে দাও। এই ফেরেশতারা আমার কোরআন হেফাজত করেছে। ছেলেটা একটা ডুব দেওয়ার পরে দ্বিতীয় গোসল ডুবের সঙ্গে আল্লাহর ফেরেশতা জান্নাতি খুশবু গায়ে লাগিয়ে দিলেন।